হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রাকে কি ভিটামিন দেবো, তারপর একটা ভিডিও বানাতে। তো আমি আমার পায়রাকে কি ভিটামিন দিই আর কোন জিনিসটা দিলে পায়রার ডিম বাচ্চা কোনো সমস্যাই থাকে না, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটা করব। তো দেখেন আমার পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছি, তারপরে আমি কোন জিনিসটা দিই সেটাও আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে পায়রাগুলো, এগুলো দেখেন কত সুন্দর, মানে সব সুস্থ এবং সব ভালো আছে। আর একটা পায়রা আপনাদের ধরে দেখাচ্ছি। দেখেন এই বাচ্চাটা, এই পায়রাটা, এই যে আশাদ মাদি পায়রাটা, এই পায়রাটার বাচ্চা হয়েছে। বাচ্চার সাইজ এরকম আমি দেখিয়ে দিচ্ছি, একে এখন আলাদা করে দিয়েছি। এই যে এখানটা আছে ওই যে দুটো বাচ্চা। আর এই পায়রাগুলোকে আমি কি ভিটামিন দিই যাতে পায়রা কোনো ডিম বাচ্চার কোনো সমস্যা আসে না, তো ওইসব জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেটা দিই, আর এই মানে যে কটাই বাচ্চা হয়েছে বাচ্চাগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। সব দুটো দুটো করে বাচ্চা, প্রায় 20খানার মতো বাচ্চা। এখানে বেশিরভাগই কালো দানা বাচ্চা আছে 3 জোড়া। এই একটা কালো দানা পায়রা, এটা ওরাই পায়রা কিন্তু কালো দানার সাথে জোড়া দিয়ে কালো দানার বাচ্চা বের করেছিলাম। আর এখানে যে কটাই মাদি আছে, বেশি মাদি ডিম নেই, মানে এই মাদিটার বাচ্চা আছে, ওই মাদিটার বাচ্চা আছে, আর এখানে এই সাদা মাদিটার বাচ্চা আছে। আর এই কালোটা মাদি মাদি জোড়াকে এখানে ডিম দিয়ে দিয়েছে। আর এই মাদিটার বাচ্চা আছে সাদাটা। আর এটার ডিমের সমস্যা আছে, পায়রাটা জবে থেকে নিয়ে এসেছিলাম। তো ওই পায়রাটা দেখছিলাম পায়খানার ওখানটা একটা কিছু হয়েছে, মানে পেটের ভিতরটা, তার জন্য এখন পায়রাটাকে প্রায় 3 মাসের মতো জোড়া দিইনি। পায়রাটার মধ্যে যখনই নিয়ে এসেছিল যে তারও ওই ডিম বাচ্চার সমস্যা এসেছিল। তারপরে আমি আবার প্রায় 7খানা বাচ্চা করেছিলাম। এই একটা বাচ্চা, এই একটা বাচ্চা, আর এইগুলোরই বাচ্চা, এইগুলো আরো ডিমে আছে। আর এই একটা বাচ্চা আমি দেখাচ্ছি পায়রাটাকে। তো দেখি এখন সমস্যাটা ঠিক হয়ে গেছে কিনা। এই যে এইখানে দেখতেছেন কেমন একটু ফুলে আছে, এই দেখেন, দেখে মনে হয় ডিম আসছে। তো এটা আমি পরে ফলো করলাম যে এই পায়রাটার মধ্যে এরকম সমস্যা আছে, মানে আগেও এরকম সমস্যা ছিল, তারপর আমি ঠিক করে নিয়েছিলাম। তো এখন আবার দেখতে পাচ্ছি। আর এরই বাচ্চা এই যে পায়রাটা, এই মাথা খারাপ জেনারেশনের মেন মাদিটা। আর এদের বাচ্চার নজর প্রচুর, মানে কি বলবো, পায়রা মারা না গেলে রিটার্ন আসবে এমন পায়রা এগুলো। দেখেন পায়রার বডি শেপ দেখেন। আর ওড়ানো খুবই সুন্দর, পায়রা দেখলে বুঝতে পারবেন। আর এদের চোখে কালো দানা নিয়ে বেরোয় বাচ্চাগুলো। আরো দুটো আছে, ওগুলো ডিমে আছে এখন। আর দেখেন নালি পথ দেখেন, পুরো মনে হবে আন্দ্রা পায়রা। তো কোন ভিটামিনগুলো দিই আপনাদের ওটা আবার দেখাচ্ছি, আর কি খাবার দিই যাতে পায়রা দুটো করে বাচ্চা হয়। তো চলেন আমি দেখাচ্ছি। তো ভিটামিনের জন্য আমি কি কি দিই দেখেন। এইটা হলো পায়রার নর্মাল খাবার, বলতে গেলে আমি যেটা খাওয়াই সেটার ভাগটাও আপনাদের বলে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। আর এটা হলো অস্টাবেট, ক্যালসিয়াম আর ভিটামিন এই দুটোর মধ্যে থাকে। এই দেখেন, এটা হলো অস্টাবেট। এটা যখন কিনবেন যে কোনো মেডিকেল দোকানে পাবেন কিনা জানি না, কিন্তু যেখানে পাখির খাবার বিক্রি হয় বা বদ্রি পাখির খাবার বিক্রি হয় ওইখানে গেলেই এখানে সহজে পেয়ে যাবেন। আর ওর সাথে দেখবেন এই বিমরালটাও দিয়ে দেবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, 500 ml। এই যে দেখেন 500 ml এর সাথে 30 ml অ্যাড করতে হয়, এই যে লেখা আছে। এই 500 ml এর সাথে 30 ml 15 দিন পর পর দিয়ে দেবেন। পায়রার ক্যালসিয়াম ভিটামিনে কোনো কমতি থাকবে না। এবার পায়রা যদি কৃমি থাকে তখন তো ওইখান থেকেও পায়রার ডিম নষ্ট হয়ে যায়, তো সেই সমস্যাটা চলে আসে। তো কৃমিটাও করিয়ে নেবেন। আর যে খাবারগুলো দিল ক্যালসিয়াম ভিটামিনে কোনো কমতি থাকে না। এই যে এই খাবারগুলো দেখেন, এইসব খাবার থেকেও কিন্তু অনেক ভিটামিন চলে আসে, যার জন্য পায়রা দুটো করেই বাচ্চা ফোটে। তো আমার যে কটা পায়রা আছে সব দুটো করে বাচ্চা ফুটেছে, খালি এই দুটো ফুটবে এখন। এই দুটো লেট করে জোড়া বসিয়ে দিয়েছিলাম। আর বাদ বাকি প্রায় 16খানা বাচ্চা হয়েছে 8টা পায়রা। আর এইখানে এই পায়রাটা আজকে ডিম দিয়েছে, আবার নতুন করে জোড়া দিয়ে দিয়েছি। তো অনেক দাদা কমেন্ট করে আমি এই শীতে মানে এই সময় এত বাচ্চা করি কি করে। তো এই যে জাস্ট এইটা দিই, এই অস্টাবেট বিমরাল, আর এই খাবার, আর হলো হজমের ওষুধ লিভার লি52 বা ঝন্ডু 45। তো আমি ঝন্ডু 45ই দিই। এই 3টে জিনিসেই কিন্তু আমার পায়রা ভালো থাকে। তো লিভার লি52 বা ঝন্ডু 45 এটা কীভাবে দেবেন, 1 লিটার জলে 5 ml। এটা আপনি সপ্তাহে 2বার করে দেবেন, বা একদিন দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু 2বার দেবেন। তো এখানে একটা পোকা দেখতে পাচ্ছি, এই যে। আর এই খাবারটা কি পরিমাণে আছে আমি আপনাদের বলে দিচ্ছি, যাতে আপনারাও খাওয়ালে আপনাদের পায়রা দুটো করে ডিম দেবে। তো এটা শীতের ওয়েদারে খাবার ছিল, তো এখন আস্তে আস্তে গরম আসছে, তো গরম খাবার আবার চেঞ্জ হয়ে যাবে। তো এই দেখেন এখানে কতটা খাবারের পরিমাণ আছে দেখেন, আমি বলে দিচ্ছি। যখন আমি নিয়ে এসেছিলাম এটার পরিমাণ ছিল 8 কিলো বাজরা ছিল, আর 4 কিলো গম ছিল, আর হাটকা ছিল 2 কেজি, ভুট্টা 2 কেজি, আর রাগি 1 কেজি, আর ছিল এখানে মাইলো 2 কিলো, আর
ছিলকা মসুর ডাল ছিল 1 কিলো, আর ছোলা 3 কিলো মতো মিশিয়ে দিয়েছিলাম। আর কি এখানে আছে দেখি, ওই যে পাখির দানা, এই যে এই এতটাই ছোট যে দেখা যাচ্ছে না, আর ক্যামেরাটা ফাঁকা হয়ে যাচ্ছে। দাঁড়ান আপনার ভালো করে দেখাচ্ছি, ফোকাসই নিচ্ছে না। এইভাবে দেখাচ্ছি দেখেন। তো এখানে দেখেন এই যে পাখির দানা, যেগুলো ঘাসের দানা, ওগুলো দিয়েছিলাম 2 কিলো। আর এর সাথে আপনারা সর্ষে, এই টাইমটাতে এখন যা ওয়েদার আছে, এখনও 1-1.5 মাসের মতো এটা খাওয়ানো যাবে, তারপরে কিন্তু এটা আর চলবে না, তারপরে কিন্তু আবার অন্য খাবার দিতে হবে পায়রাকে। তখন কিন্তু এই বাজরা ভাগ কমিয়ে দিতে হবে, কারণ এখন ভালোই আস্তে আস্তে গরম পড়ছে, এখনও প্রায় 1 মাস এটা চালাতে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে এটা অন্যরকম খাবার করতে হবে। তো সেটাও ভিডিও দেবো আমি যেভাবে করবো, যে চাইবেন করে নেবেন ওইভাবে, আর না চাইলে নাও করতে পারেন। আমি জাস্ট যেগুলো করি বলে আপনাদের দেখাই। তো এবার দেখাচ্ছি, দেখেন বাচ্চা হয়েছে, ওগুলো দেখাবো। এ দেখেন, এই যে মুন্ডু সাদা জেনারেশনের দুটোই দাসু পায়রা আছে, এই দেখেন শখ করেন। ওই দাঁড়ান, ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে, আর এই পায়রা প্রচুর রাগি হয়ে গেছে। এই যে দুটো বাচ্চা আছে, আর এই দুটো আমার, এটা হলো মাথা খারাপ জেনারেশনের মাদি পায়রা, যে মেয়ে পায়রাটা বলছিলাম ডিমের ওই জায়গাটা কি একটা হয়েছে। তো ওই পায়রাটার মধ্যে অনেক আগে ফল্ট ছিল, জবের থেকে নিয়েছিলাম। এই পায়রাটা আজকে ডিম দেবে বিকেলবেলা, প্রায় 8 দিন হয়ে গেল। তো এই পায়রাটার সাথে আমার এই পায়রাটা, যেটা আমি বাচ্চা করি, মানে ভালো পায়রার বাচ্চা তুলি, তাকে দিয়ে জোড়া দিয়েছি, কারণ এই পায়রাটাও 6 ঘন্টা 7 ঘন্টা নর্মালে উড়ে। তো একে উড়িয়েছিলাম, উড়েছে 2-3 বার, 7 ঘন্টার মতো উড়েছিল, কিন্তু এই পায়রাটাতে আমি বাচ্চাই করতাম, মানে এদের কাছে এই ভালো পায়রার ডিম এদের কাছে দিতাম, ওরা বাচ্চা করতো। তো এই নটটার সাথে এবার এটা জোর দিয়ে দিলাম, কারণ এই মাদিটা প্রচুর হাই কোয়ালিটির মাদি, আর নটটা একটু লো আছে, যার কারণে দুটোর বাচ্চাও কিন্তু ভালো হবে। তো দেখেন প্রচুর চোখে কালো দানা, আর প্লাস এই পায়রা প্রচুর উড়ান আছে, মাথা খারাপ জেনারেশনের পায়রা। এই দেখেন কালো দানা, ঘোলা হয়ে যাচ্ছে ক্যামেরা, বিরক্তি লাগছে ভিডিও করতে। আর এই মাদিটা মাদি জোড়া খেয়ে যাবে, যার কারণে এখানে সিঙ্গেল করে রেখেছি। আর এই গোলাটা এখানে ডিম দিয়েছে, এদের মানে ভালো পায়রা ডিম এখানে ছেলে দেবো। তো এই দেখেন এই যে দুটো বাচ্চা, আপনাদের এবার বাচ্চাগুলো শখ করাচ্ছি। তো এইগুলোই খাইয়ে কিন্তু দুটো করে বাচ্চা বিন্দাস হয়। আর ওই ঘরে তো একটা বাচ্চা দেখালামই, আর ও নতুন একটা জোড়া দিয়েছি, সেটাও দেখাই। তো এই পায়রাটাকে জোড়া করেছিলাম, আর এখানে একটা ডিম দিয়েছে মেন ধাড়ি পায়রাটা, আর এইটা হলো মেন ধাড়ির বাচ্চা, আর এটাও কিন্তু মেন ধাড়ির বাচ্চা, ভাই বোন জোড়া করেছি। আর এদের বাচ্চা দুর্দান্ত ওড়ে, দেখেন। তো এই খোপটা আটকে রেখেছি, কারণ এই নটটার সাথে আগে যে মাদিটার জোড়া ছিল তাকে দেখলে আর জোড়া খাবে না, কালকেই মাদিটাকে সরিয়েছি। আর আজকে যদি মাদিটাকে দেখতে পাই তখন কিন্তু আর এই মাদির সাথে জোড়া খাবে না, যার জন্য এইখানে এই যে এটা দিয়ে আটকে রেখেছিলাম। আর এইটারই বাচ্চা, এই যে এইটার বাচ্চা, এই যে আরশাদ মাদির সাথে জোড়া দিয়ে একদম ব্লু পট্টির পায়রা হবে, চোখের সাইডে নীল ভাবটা এখনই দেখতে পাচ্ছেন। এই দেখেন নীল হয়ে রয়েছে, সাদা পট্টিটা ওটা হলুদের মধ্যে নীল হয়ে যাবে। আর এর বাচ্চা যে কটাই হয় দুর্দান্ত ওড়ে, একদম ভাই বোন, মানে এক সেটের বাচ্চা জোড়া দিয়ে দিয়েছিলাম। পায়রা জোড়া খেয়ে ডিম দিয়ে দিয়েছিল, সেই বাচ্চাও 3 ঘন্টার মতো উড়েছিল, একজনকে দিয়েছিলাম ফ্রিতেই। দেখেন পায়রাটা দেখেন, আমার বাড়ি এখন টপ নেই, এখন টপ আর একটা পায়রা আছে, ওটা আপনাদের দেখাবো, ওই ঘরে আছে। এই যে এর ডানাটা এতটা বেশি কাটা হয়ে গেছে, এই যে পায়রা। তো এবার বাচ্চা দেখাচ্ছি কিছু, এদেরই মানে এই বাপটা আর আশাদ মাদিটার বাচ্চা এটা। তো আরও পায়রা দেখাচ্ছি বাচ্চা। তো এ দেখেন আরও বাচ্চা, এইটা ওই দাসু লাইনের পায়রার বাচ্চা, এই যে সাদা বাচ্চা বেরিয়ে গেছে, আর এই বাচ্চাগুলো দারুণ উঠবে। তো অনেকে চেয়ে রেখে দিয়েছে বাচ্চাগুলো। আর এটা হলো মাথা খারাপ জেনারেশনের পায়রা, সব গুটিয়ে ফুটিয়ে বসে আছে, ম্যাশ খাইয়ে দেখো। এই সেই 6টা বাচ্চা দেখিয়েছিলাম, এগুলো এখন সব বড় হয়ে গেছে। আর এটাও দাসু লাইনের বাচ্চা, এই যে কালো বাচ্চা সাদা বাচ্চা ফেলে দিল কি করে কে জানে, পায়ে মোজা আছে দুটোরই। আর এই দুটো হলো কালো দানা পায়রার বাচ্চা, এই যে এই একটা আর এই একটা, এই যে এই দুটো কালো দানা পায়রা, আর এই দুটো 4টে উড়ান পায়রা। আর এখানে দেখেন এইখানে একটা পায়রা জোড়া করেছিলাম,
তো এরা এত পায়খানা করে, এই দেখেন এখানে দেখেন জল জল করে দিচ্ছে। পায়রাগুলো এত শেয়ানা, এইখান থেকে পায়খানা করবে এইখানটা। আর এই একটা আমার আবলুক পায়রার বাচ্চা, এই বাচ্চা দারুণ ওরে গরমে, এই দেখেন মানে যতই গরম থাকুক, যেখানে পায়রা 2-3 ঘন্টা উঠবে সেখানে পায়রা 5-6 ঘন্টা আরামে উঠবে। আর এইটা হলো কালোদানা পায়রার বাচ্চা, আর এটা হলো আবলুক পায়রার বাচ্চা, প্রচুর ধুলো উঠছে। আর এখানে এই যে 6টা আছে, এর মধ্যে এর জোড়া এটা আছে, ওর জোড়া ওটা আছে, আর এখানে 1 জোড়া আছে। মানে এখানে 3 জোড়া, এখানেও 3 জোড়া, আর ওখানে 2টো, 4 জোড়া আছে। তো এইগুলো সব কিন্তু ম্যাচ খেয়ে কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এই বাচ্চাগুলো। তো এখন দেখেন কত বড় হয়ে গেছে, এখান থেকে প্রচুর ধুলো উড়াচ্ছে পায়রাগুলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যে ভিটামিনগুলো খাওয়াতে বললাম, ক্যালসিয়াম ভিটামিন, ওই দুটো খাওয়ান, আর কিচ্ছু লাগবে না। সব পায়রা